এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 15% করেছে সরকার। 2 ধাপে এটি কার্যকর হবে। দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দাবি অনুযায়ী ভাতা নিশ্চিত করতে পেরে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা। আর দাবি পূরণ হওয়ায় আন্দোলন ছেড়ে ক্লাসে ফেরার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা। বিস্তারিত এসইউ সেলিমের প্রতিবেদনে। বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ 3 দাবিতে টানা 10 দিন আন্দোলনের মাঠে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আন্দোলনের এক পর্যায়ে পুলিশি বাধায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করেন তারা। এমন পরিস্থিতিতে রোববার বাড়ি ভাড়া ভাতা 7% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে তা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখেন শিক্ষকরা। অবশেষে মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে শিক্ষক নেতাদের বৈঠকে দাবি মেনে নেওয়ার কথা জানানো হয়। তবে তা 2 ধাপে বাস্তবায়নের কথা বলেন শিক্ষা উপদেষ্টা। আমি অন্য মন্ত্রণালয়গুলোর সঙ্গে কথা বলা, উপদেষ্টা পরিষদে কথা বলা এবং সর্বশেষ প্রধান উপদেষ্টার সাথে কথা বলে কয়েক দফায় এখানে আলাপ আলোচনা হয়েছে অন্যান্য উপদেষ্টাদের নিয়ে। এবং অবশ্যই আমরা এই ক্লিয়ারেন্সটা এখন এটা আমরা যেটা পেলাম যে আমাদের এটা করতে হবে 7% এই বছর, এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 15% সেটা হবে। সরকার দাবি মেনে নেয় ক্লাসে ফেরার কথা জানান শিক্ষক নেতারা। এমপিওভুক্ত শিক্ষকদের ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। আর স্বাধীনতার পর থেকে আমাদের শিক্ষকদেরকে যে বাড়ি ভাড়াটা দেওয়া হতো মাত্র 1000 টাকা, একেবারেই অপ্রতুল। সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে। আমরা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাদের অভিভাবক মাননীয় শিক্ষা উপদেষ্টা স্যার এবং সচিব স্যার যারা আছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা স্যার, অর্থ উপদেষ্টা স্যার সহ যারা আছেন, আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাবো ইনশাল্লাহ। এই সমঝোতাকে নতুন সূচনা উল্লেখ করে মানসম্মত শিক্ষা বিস্তারের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান শিক্ষকরা। শিক্ষাটা কোয়ালিটির দিকে যাতে আমরা হাঁটতে পারি, শিক্ষার উন্নয়ন। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।